হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্রস স্টিচ দিয়ে স্পাইডারম্যান তৈরি করব। এটাকে তোমরা বাচ্চাদের কোস্টারে ইউজ করতে পারো বা ফ্রেমে লাগাতে পারো। কোনো একটা ছোট ফটো ফ্রেমে এটাকে তৈরি করে লাগিয়ে রাখতে পারো। বাচ্চারা কিন্তু এই টাইপের ক্যারেক্টারগুলো খুব পছন্দ করে। তো এটা তৈরি করার জন্য প্রথমেই আমি পরপর কতগুলো ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। দেখো, ব্ল্যাক কালারের উল দিয়ে। তো এখানে টোটাল আমি 5টা ক্রস স্টিচ তৈরি করব। 4টে ক্রস স্টিচের জন্য 4টে 4 আমি নিয়ে নিয়েছি। এবার এই 4 গুলোকে আমি কমপ্লিট করে নেব। 2, 3, 4। এই অবধি কিন্তু 4টে হয়ে গেছে। এবার 5 নম্বরটা কমপ্লিট করার পরে আমি দুটো ক্রস স্টিচের 4 অবধি জায়গা নিয়ে নেব। তো এখানে কিন্তু আমি ওপরের লাইনটাতে দেখো, এখানে অবধি, এখানে 1, 2 একটা ক্রস স্টিচের জায়গা নিচ্ছি। এই অবধি দুটো, এই অবধি দুটো। তো প্রথমে আমি তোমাদেরকে একটা ক্রস স্টিচ তুলে দেখাচ্ছি। এই ক্রস স্টিচটা তোলার পরে এর পাশেই আমি আরেকটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। দেখো, সেম ভাবে দুটো করে ঘর গ্যাপ নিয়ে কিন্তু ক্রস স্টিচগুলো তৈরি করা হয়েছে। দেখো, এখানে 5টা করার পরে এখানটাতে আমি দুটো ঘর নিয়ে একটি 4 দিলাম। এবার অপর সাইডে ক্রস বরাবর আরেকটি 4 দেব, তাহলে কিন্তু দুটো ক্রস স্টিচ আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর কোনাকুনি বরাবর দেখো একটি ক্রস স্টিচ আবার নিয়ে নিচ্ছি। আবার সেম ভাবে কোনাকুনি বরাবর আমি দুটো একটি ক্রস স্টিচের জায়গায় রেখে এখানে একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এবার এর ওপর বরাবর আমি আরও কতগুলো ক্রস স্টিচ তৈরি করব। এখানে আমি টোটাল 7টি ক্রস স্টিচ তৈরি করে নেব। দেখো, 3 নম্বর ক্রস স্টিচ কমপ্লিট হয়ে গেল। এবার 4 নম্বর। এভাবে করে আমি টোটাল 7টা ক্রস স্টিচ এখানে তৈরি করে নিচ্ছি। এই 7 নম্বর ক্রস স্টিচটি তৈরি করার পরে আমি দেখো সাইডের দিকে, ডান সাইডের দিকে আমি ক্রস স্টিচ তোলা স্টার্ট করেছি। এখানে একটি ক্রস স্টিচ তৈরি করার পরে আবার আমি কোনাকুনি বরাবর একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এই ক্রস স্টিচটি তৈরি করার পরে এই বরাবর আমি দুটো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেব। দেখো, এখানে দুটো ক্রস স্টিচ কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমি এইখানটাতে এই যে প্যাটার্নটা আছে তৈরি করেছি, আমি এই প্যাটার্নটাকে আমি রাইট সাইডে তৈরি করে নেব সেম ভাবে। দেখো, এই সাইডে কিন্তু আমি ক্রস স্টিচটি তৈরি করে মাঝখানে যে গ্যাপটি ছিল সেখানে 3টে ক্রস স্টিচ তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু আমার স্পাইডারম্যানের মুখটা তৈরি হয়েছে, মুখের যে স্ট্রাকচারটা। আর আমি উল্টো দিক থেকে ক্রস স্টিচ তৈরি করছি, কারণ আমার সেলাইয়ের সুবিধার্থে। এরপরে দেখো, এই যে সাইডে নিচের দিকে যে দুটো ক্রস স্টিচ আছে তার পাশে ওপরের লাইনে আমি দুটো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নিচ্ছি। এই দুটো ক্রস স্টিচ তৈরি করার পরে দেখো, এই কোনাকুনি বরাবর এখানটাতে আমি আবার ক্রস স্টিচ তোলা স্টার্ট করছি। এখানে আমি একটি ক্রস স্টিচ তৈরি করব। আর এটা কিন্তু আমার স্পাইডারম্যানের হাতের অংশটুকু তৈরি হচ্ছে, মানে আমি মাথা থেকে ক্রস স্টিচ তোলা স্টার্ট করেছি। তারপরে আবার দেখো, কোনাকুনি বরাবর যে ক্রস স্টিচটি আছে এটা তৈরি করার পরে তার উপরে আমি আরেকটি ক্রস স্টিচ তৈরি করে ভেতরের সাইডে, অর্থাৎ রাইট সাইডে থেকে আমি ক্রস স্টিচ তোলা স্টার্ট করছি। এখানে একটি ক্রস স্টিচ তোলার পরে আমি ওপরের লাইনে সেম লেবেল রেখে টোটাল 3টে পাশাপাশি ক্রস স্টিচ তৈরি করে নেব। এবারে আমি দেখো লেফট সাইডের দিকে কোনাকুনি বরাবর একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এই ক্রস স্টিচটি তৈরি করার পরে এর ওপরের লাইনে লেফট সাইডের দিকেই আমি টোটাল 3টে পাশাপাশি ক্রস স্টিচ তৈরি করে নেব। 3টে ক্রস স্টিচ তৈরি করার পরে যে 2 নম্বর ক্রস স্টিচটি আছে ঠিক তার ওপর বরাবর আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নিয়ে আবার লেফট সাইডের দিকে আমি টোটাল দুটো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেব। হাতের রাইট সাইডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার সেম ভাবে আমি লেফট সাইডটাও কমপ্লিট করে নেব এখানটাতে। তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হাতের এই অংশটুকু আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই সাইডটাতে আমি ক্রস স্টিচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমি আবারও কালো রঙের উল নিয়ে নিয়েছি, আর এখানে দেখো এই জায়গা থেকে ওপরের দিকে আমি একটি ক্রস স্টিচ তৈরি করব। প্রথমে এখানে টোটাল আমি কোনাকুনি বরাবর ভেতরের সাইডের দিকে দেখো 3টি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। 1 নম্বরটি হয়ে গেছে আমার। এবার 2 নম্বরটি কমপ্লিট করার পরে 3 নম্বর ক্রস স্টিচটিও আমি সেম ভাবে তৈরি করে নেব, তাহলে এই হাতের অংশটুকু পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো পুরোপুরি এটা হচ্ছে মুখ,
আর এটা হাত। আর এবারে আমি পায়ের অংশটুকু তৈরি করব। তো পায়ের অংশটুকু তৈরি করার জন্য আবারও আমি আসনটিকে ঘুরিয়ে নিয়েছি। এখানে যে বাড়তি অংশটুকু ছিল সেখান থেকে দেখো আমি পরপর লম্বালম্বি দুটো ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এই ক্রস স্টিচটি দুটো তৈরি করার পরে আমি লেফট সাইডের দিকে কোনাকুনি বরাবর দুটো ক্রস স্টিচ তৈরি করব। এক, এবার ২ নম্বর ক্রস স্টিচ। এই ২ নম্বর ক্রস স্টিচটি কমপ্লিট হয়ে গেলে আবার আমি কোনাকুনি বরাবর ঘরে গিয়ে পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করব। তো এটা কিন্তু পায়ের সাইডটা তৈরি হচ্ছে। তো এখানে ১, ২ দুটো পাশাপাশি ক্রস স্টিচ আমি তৈরি করে নিচ্ছি। এই ক্রস স্টিচটির পরে আবার সেম ভাবে আমি যেই সেকেন্ড ক্রস স্টিচটি আছে দেখো তার ওপরের কোনাকুনি বরাবর আমি একটি ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ এভাবে করে টোটাল ৪টে ক্রস স্টিচ তৈরি করে নেব। এখানে কিন্তু ৪টে ক্রস স্টিচ কমপ্লিট হয়ে গেছে। এবার সেম স্ট্রাকচারটা আমি লেফট সাইডে তৈরি করে নেব। পুরো সেম ভাবে সেলাই হবে। তোমরা দেখতেই পাচ্ছ স্পাইডারম্যানের যে বেসিক স্ট্রাকচারটা থাকে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার শুধু চোখ দুটো তৈরি করা বাকি আছে। চোখ দুটো তৈরি করার জন্য দেখো এখান থেকে আমি দুটো ক্রস স্টিচের গ্যাপ নিয়ে সেলাই করা স্টার্ট করছি। এখানে আমি দুটো ক্রস স্টিচের গ্যাপ নিচ্ছি। এই যে লাস্টের ক্রস স্টিচটি আছে তার ঠিক পাশে, মানে ৭টা ক্রস স্টিচের যে লাইনটা তৈরি করেছিলাম তার লাস্টের ক্রস স্টিচের পাশে। তো এখান থেকে আমি টোটাল দুটো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেব। এই দুটো ক্রস স্টিচ তৈরি করে নেওয়ার পরে আমি ওপরের দিকে দেখো বাঁ সাইডে একটি ক্রস স্টিচের ফোন নিচ্ছি, আর সাইডে রাইট সাইডে আরেকটি ক্রস স্টিচের ফোন নিচ্ছি, আর মাঝখানে কিন্তু দুটো ক্রস স্টিচের আমি গ্যাপ রেখে দিচ্ছি। এভাবে করে দুটো ক্রস স্টিচ আমি তৈরি করে নিলাম। এবারে আমি এর ওপরে সেম লেভেল রেখে, এই দেখো দুটো ক্রস স্টিচ, একটি ক্রস স্টিচ, দুটো গ্যাপ, একটি ক্রস স্টিচ, সেম লেভেল রেখে আমি একটি ক্রস স্টিচ নিয়ে তার পাশে একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে আরেকটি ক্রস স্টিচ নেব। তো এখানে দেখো দুটো ক্রস স্টিচ আমি তৈরি করছি, একটি ক্রস স্টিচ নিয়ে আরেকটি ক্রস স্টিচের গ্যাপ, তারপরে আরেকটি ক্রস স্টিচ। এবারে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করে নেব। এই দুটো ক্রস স্টিচ তৈরি হয়ে গেলে এর ওপরে আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে পাশের ক্রস স্টিচটির ওপরে আরেকটি ক্রস স্টিচ তৈরি করে নেব। আর সেম ভাবে রাইট সাইডেও কিন্তু আমি আরেকটি স্পাইডারম্যানের চোখ সেম ভাবে তৈরি করে নেব। এটাকে আমি সেম ভাবে এখানটাতে তৈরি করে নেব। স্পাইডারম্যানের ব্ল্যাক কালারের উল দিয়ে যে কাজটুকু ছিল পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ব্লু কালারের উলের কাজটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে রেড কালারটা তোমরাই কমপ্লিট করে নিতে পারবে। দেখো এখান থেকে আমি 4 তোলা স্টার্ট করছি। এখানে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি পায়ের ঠিক ওপরের অংশটুতে। এটুকু কমপ্লিট হওয়ার পরে দেখো এখান থেকে আমি ক্রস স্টিচ তোলা স্টার্ট করছি। যেই দুটো ক্রস স্টিচের পাশাপাশি নিচের দিক থেকে যেই লাইনটা ছিল এই লাইনটা ঠিক এখান বরাবর আমি একটি ক্রস স্টিচ প্রথমে তৈরি করে নিচ্ছি। এই ক্রস স্টিচটির পরে আমি ওপর থেকে দেখো 3টে ক্রস স্টিচ নিচ্ছি। ওপরে দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচ বাড়িয়ে এখানে আমি টোটাল পাশাপাশি 3টে ক্রস স্টিচ তৈরি করে নেব। আর এই 3টে ক্রস স্টিচ তৈরি করার পর ওপরের যে গ্যাপ অংশটুকু আছে এই পায়ের অংশটুকুতে শুধু, সেখানটাতে আমি সেম ভাবে পুরোটা জায়গা ব্লু কালার দিয়ে আমি কভার করে নেব। এখানকার পুরোটা অংশ কিন্তু কভার হয়ে গেছে। এবার আমি দেখো এখান থেকে ক্রস স্টিচ তোলা স্টার্ট করছি। এই বরাবর তারপরে প্রথমে আমি কোনাকুনি একটি বরাবর ক্রস স্টিচ আরেকটি তৈরি ক্রস করে স্টিচ নেব। আমি তৈরি করে নেব। এই ক্রস স্টিচটি তৈরি হয়ে গেলে দেখো এইখানটাতে আমি মানে ভেতরের সাইডে লেফট সাইডের দিকে কোনাকুনি বরাবর আরেকটি ক্রস স্টিচ তৈরি করে নেব। আর এটুকুই কিন্তু ছিল আমার ব্লু কালারের উলের কাজ। এই কাজটাকে আমি সেম ভাবে এই লেফট সাইডে তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বাদবাকি ফাঁকা অংশটুকু কিন্তু আমি রেড কালারের উল দিয়ে কভার করে নিয়েছি। এই স্পাইডারম্যানটাকে তোমরা বাচ্চাদের কোস্টার বা ছোট একটা ফ্রেমেও লাগিয়ে দিতে পারো। ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।